আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রাউন্ড জামা যাদের নিচে ঝুলে যায়, এই ভিডিওটি দেখলে তাদের গ্রাউন্ড জামা নিচে আর ঝুলবে না। এখানে আমরা সুন্দরভাবে দুইটি পার্ট দিয়ে কুচি লাগিয়েছি, মেট্রো গলা ডিজাইনটা দিয়েছি। দেখেন, নিচে কোনো সময় ঝুলবে না। আমার দেখানো সিস্টেমে যদি কাটিং করেন আর কোনো দিন ঝুলবে না। সর্বপ্রথমে আমরা বক্রম দিয়ে গলার ডিজাইনটা কাটিং করে নিব। 7 ইঞ্চি বাই 6 ইঞ্চি নিয়েছি বক্রম। আমরা দুইটি ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে নেওয়ার পরে আমরা দুইটি সেলাই দিয়ে নিব। দুইটি সেলাই দিয়ে নিলাম। এখানে আমরা গলার পাঁচটা নিব 2.25 ইঞ্চি, 2.75 দিয়েছি। এখানে 2.25 ইঞ্চি হয়েছে, মার্ক করে নিলাম আমরা। এখানে সুন্দরভাবে আপনারা মার্ক করে নেবেন। এই পাশে নেবেন 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্জিন দিবেন। এখানে 2.25 ইঞ্চিতে একটা মার্জিন দিবেন। দেওয়ার পরে এখানে আমরা 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। 2.5 ইঞ্চি থেকেই একটা শেপ বের করে নিব। আমরা রাউন্ডটা শেপটা বের করে নিব সুন্দরভাবে। এভাবে একটা মার্ক করে নেবেন। আপনারাও শেপটা রাউন্ড দিয়ে নেবেন যাতে একটু অ্যাঙ্গেল থাকে। এখানেও 3 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি পরিমাণ অ্যাঙ্গেল দিবেন। আপনারাও অ্যাঙ্গেলটা দিলেই সুন্দরভাবে এই মেট্রো গলা ডিজাইনটা ফুটে উঠবে। এখান থেকে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নেব আমরা। এখানেও 1 ইঞ্চি 1 ইঞ্চি করে আপনারা শেপটা টান দিয়ে নেবেন। শেপ না টান দিলেও সিজার দিয়ে কাটিং করার সময় ওই যে সিস্টেমটা করা যায়। সুন্দরভাবে সিজার ধরে এভাবে রাউন্ড কাটিং করে নেবেন আপনারাও। বন্ধুরা, এই ধরনের গলার ডিজাইনগুলো আপনারা যদি একবার ড্রয়িং করতে পারেন তাহলে আর সমস্যা হবে না। যেভাবে কাটিং করবেন সেভাবে একটা ডিজাইন হয়ে যাবে। এটা নেব আমরা 4.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি। এটা পিছনের গলা হবে। পিছনের গলা আমরা এখন কাটিং করে নেব। 2.25 ইঞ্চি পাশ দিয়েছি ওই গলাটার, এটাও দিব 2.25 ইঞ্চি পাশ। এখানে ডিজাইন গলা দিলে পিছনের গলাটা একটু ছোটো দিতে হয়, সে কারণে আমরা এখানে 3.5 ইঞ্চি নিয়েছি। আপনারা 3.5 ইঞ্চি নেবেন, 2.5 ইঞ্চি নেবেন ছোটো বাচ্চাদের জন্যে। এইটাও কিন্তু ছোট একটা বাচ্চাদের জন্যেই তৈরি করতেছি, 8 বছরের একটা বাচ্চার জন্যে। সুন্দরভাবে আমরা বক্রমটা আটকিয়ে নেব। এটা একদম সহজ টিপস একটা। যাদের আয়রন নাই তাদের জন্যই এই ভিডিওটি আমার করা। আমার আয়রন ছিল, কিন্তু তারপরেও আপনাদের বোঝানোর সুবিধার্থে মেশিন দিয়েই লাগিয়ে নিলাম বক্রমটা। মাঝখানে সেন্টার করে কাটিং করে নিলাম। এখন পিছনের গলাটা এইভাবে আপনারা সেলাই দিয়ে নেবেন। আগে সুন্দরভাবে আঙ্গুল দিয়ে কাপড়গুলো ভাঁজ করে মেশিনে ফিটের নিচে ঢুকিয়ে দেবেন। এখন মাঝখানে আমরা একটা সেন্টার করে নেব। এখন দেখেন, মাঝখানে সেন্টার মতো বসিয়ে সেকেন্ড সই বসিয়ে মাঝখানে একটা সেলাই দিয়ে নিলাম। এখানে আপনাদেরকে সতর্ক থাকতে হবে বক্রমের উপরে যেন সেলাইটা না পড়ে। বক্রমের গুড় ঘেঁষে সেলাইটি দিতে হবে সুন্দরভাবে। এখানে 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমরা এখানে রাউন্ডগুলোতেও একটু কাটিং করে নিতে হবে, তা নাহলে কাপড়টা উল্টালে ফিনিশিং আসবে না। এখন আপনারা হাত সুই দিয়েও সেলাই দিতে পারেন, আমি মেশিন দিয়ে সেলাইটা দিয়ে নিলাম। আপনারা যেভাবে পারেন দিয়েন আপনাদের সুবিধা মতো। এখন আমরা পিছনের গলাটা লাগিয়ে নেব। একই অবস্থায় আমরা সেন্টার মতো বসিয়ে মাঝখানে একটা সেলাই দিয়ে নেব। সেলাইটি না দিলে কি হয়, নড়াচড়া করে অন্য সাইড মারে, ফিনিশিং আসে না, নানান সমস্যার সৃষ্টি হয়। আপনারা ওইভাবে সেলাইটি দিয়ে নেবেন। এখন 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমরা বাড়তি কাপড়গুলো একটু কাটিং করে নেব। এভাবে আপনারা যদি এই কাপড়গুলো রাউন্ডার না কাটিং করেন তাহলে কিন্তু গলাটা উল্টালে ফিনিশিং আসে না। আপনারা অলসতা করে এভাবে কাটিং করেন না, সেই কারণেই আপনাদের গলা ফিনিশিং আসে না। এখন আমরা সামনের পার্ট আর পিছনের পার্ট পুরোটা জয়েন দিয়ে নেব সুন্দরভাবে। আপনারা এভাবে জয়েন দিয়ে নেবেন। জয়েন দিয়ে নিতেছি, এখানে ডাবল সেলাই দিয়ে নিলাম। আপনারাও ডাবল সেলাই দিয়ে নেবেন। এখন ঘুরিয়ে এখানে যদি আমরা আরেকটা সেলাই না দিই তাহলে কিন্তু ওই কানিগুলো কাঁচা মাথাগুলো বের হয়ে আসবে, সেখানে আরেকটা সেলাই দিয়ে নিলাম আমরা। আপনারাও দিয়ে নেবেন সুন্দরভাবে। এখন আমরা বডিটা মেজারমেন্ট করে সেলাই দিয়ে নেব। আপনাদের 24 বাই 27 ইঞ্চি বডি, এটা 24 ইঞ্চি কোমর। আপনারা ওইভাবে আপনাদের যা আসে মাপে বডি তাই সেলাই দিয়ে নেবেন, তাহলেই হবে। এখন আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন সুন্দরভাবে। এখন আমরা সুন্দরভাবে দেখেন গলাটা হয়ে গেল।
এখন আমরা হাতার ডিজাইনটা করে নেব। দেখেন এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ, 2.25 ইঞ্চি পরিমাণ কাপড় পাশ রেখে কাটিং করে নিয়েছি। এখন দুইটি ভাঁজ দিয়ে একটি করে সেলাই দিয়ে নেব, যাতে কুচি দিতে সুবিধা হয়। কুচির ডিজাইনটা এটা যদি সেলাইটা দিলে অনেক সুবিধা হয়, এদিক সেদিক যায় না, ডিফারেন্স হয় না, এভাবে খুব সহজে কুচিগুলো দেওয়া যায়। কুচিগুলো একই পরিমাণে আপনারা দিয়ে নেবেন সুন্দরভাবে। এখন আমরা এই স্লিপটা ডিজাইন করে নিতেছি, এটাই হবে একটা ডিজাইন, অস্থির একটা ডিজাইন হবে। দেখেন এখন এই কুচির কাপড়টা লাগানোর সময় আপনাদেরকে সতর্ক থাকতে হবে, উল্টা সোজা দেখে কাপড়টা লাগাইতে হবে। তা না হলে সতর্ক না থাকলে পরে আপনার উল্টা পাশে যদি লাগান তাহলে কিন্তু আবার সেলাই খুলতে হবে, ঝামেলায় পড়ে যাবেন। এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে নিতেছি কুচির উপরে। বন্ধুরা যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন। নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে চলে যাবে আপনার কাছে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা হাতাটি সেলাই দিয়ে নিলাম। বন্ধুরা আপনারা ওইভাবে সেলাই দিয়ে নেবেন। দেখেন এই হাতার ডিজাইনটাও বাচ্চাদের জন্য খুব ভালো হয়। এখন আরমোহরটা আপনারা মাপ দিয়ে দেখে নেবেন, তারপরে যদি ঠিক থাকে এভাবে লাগানো যায়। তাহলে দেখেন হাতা লাগানোর টিপসটা এভাবে আপনারা হাতটা লাগাবেন, ভিতরে হাতার কাপড়টা ঢুকিয়ে দিয়ে নেবেন সুন্দরভাবে, আর মেজারমেন্ট করে ধরবেন আর সেলাইটি দিয়ে নেবেন সুন্দরভাবে। দেখেন হাতাটি কাটিং করা সেলাই হয়ে গেল। এখন আরেকটি হাতা আমরা এভাবেই লাগাবো। হাতার কাপড়টি বডির কাপড়ের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আপনারা এইভাবে সেলাইটি দিবেন। তাহলে যদি আপনার এখানে হাতার কাপড়টা একটু লম্বা হয় অথবা ডিফারেন্স হয়, একটা কাপড় যেটা শর্ট পড়বে ওইটা একটু টান দিয়ে ধরলে মেজারমেন্টটা হয়ে যাবে ইনশাল্লাহ। এখন আমরা নিচের ঝুলটা লাগিয়ে নেব, ঝুলের কাপড়টা লাগাবো। মাপ দিয়ে দেখতেছি আমরা এখন কত ইঞ্চি আছে, এখানে ডিফারেন্স কতটুকু আছে মার্ক করে সুন্দরভাবে আমরা সেলাইটি দিয়ে নেব। এখানে জামার নিচে যে রাউন্ড আছে, রাউন্ডটার মধ্যে আমরা ওইভাবে একটা কুচির কাপড় লাগিয়ে নিয়ে দেবো, ঝালরটা লাগিয়ে নিতেছি। দেখেন এই ঝালরটা কিন্তু অত্যাধিক দেখতে অনেক সুন্দর। দুইটি ভাঁজ দিয়ে নিয়েছি আমরা ঝালরটা, কোনো সেলাই দেখা যায় না, নিচে সেলাই দেখা যাবে না, দেখতে অনেক সুন্দর হয় জামা বাচ্চা কাচ্চাদের। আপনারা ওইভাবে সেলাই করে নেবেন। বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। এখন আমরা ঘুরিয়ে নিয়ে আরেকটা সেলাই দিয়ে নেব, মাথা দুইটা আটকে দিয়ে আরেকটু সেলাই দিয়ে নিলেই ওখানে হয়ে যাবে। আরেকটা চাপ সেলাই দিয়ে নেব আমরা এখানে। আপনারা চাপ সেলাইটি অবশ্যই দিবেন, তা না হলে ফিনিশিং আসবে না, এখানে খারাপ দেখা যায়। এই জামাটির কাটিং ভিডিওটি যদি আপনারা দেখতে চান তাহলে আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। আমার কাটিং ভিডিওটা এই চ্যানেলে আপলোড করার আছে, সেখান থেকে আপনারা দেখে নিন। ভিডিওটি দেখলে আর জীবনে কোনো দিন এই আপনার গ্রাউন্ড জামা কোনো দিন নিচে ঝুলবে না। দেখেন এই হাফ বডিটা এখন জয়েন দিয়ে নেব আমরা। দেখেন ভিতর দিকে ঢুকাইতে হবে, ভিতর দিকে ঢুকিয়ে নিয়ে আমরা মেজারমেন্ট করে ধরে আস্তে আস্তে ধরবেন আর সেলাইটি দিয়ে নেবেন। দেখেন এখানে সুন্দর এটা এখন জয়েন হয়ে গেছে। এখন আমরা দেখি চাপ সেলাই দিতে হবে, এই হাফ বডিতে একটা চাপ সেলাই দিয়ে নেব আমরা। চাপ সেলাইটি না দিলে জামাটা ওখানে খুলে যায়, সমস্যা হয়ে যায়। আপনারা অবশ্যই এখানে চাপ সেলাই দিয়ে নেবেন। সুন্দরভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবেন এখানে। আর আমাদের যে ফিতা লাগানোর আছে, আমরা ফিতাটা পরে লাগাই কেন জানেন? এই রাউন্ড জামার এই ফিতাটা আগে লাগাইলে পরে অনেক উপরে উঠে যায়, সেই কারণে পরে লাগাইলে এটা একটু নিচে নামানো যায়, নিচে সেট করা যায়। আর যদি আপনি হাফ বডিতেই ফিতাটা সেট করেন তাহলে ফিতাটা অনেক উপরে থাকে। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিতেছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।